হ্যালো বন্ধুরা, প্রথমবার একটা ভিডিও শেয়ার করব পিয়া পেজে, তো ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজেও যাবে পিয়া গরুই নামে। তো তোমরা দেখলে ভিডিওটা আমার খুব ভালো লাগে। আজ বৃহস্পতিবার, তো সকাল থেকে উঠে একটু তাড়াতাড়ি করছি, স্নান করে নিয়েছি। স্নান করার পর ভাবলাম না, অনেক ধরনের ভাবছি যে ফ্রিজটা পরিষ্কার করতে হবে। ছোটো বাচ্চা নিয়ে আমার টাইম হয়েই ওঠে না। তো যেহেতু ডেলিভারি তো বেশি দিন হয় না, 2 মাস হয়েছে, মাত্র 2 মাস হয়েছে, তার মধ্যে একলাকেই সব করতে হয়েছে। একটা বাচ্চা সামলানো প্রচণ্ড কষ্ট, কিন্তু কষ্টের মধ্যে একটা আনন্দও রয়েছে যে বাচ্চাই হয়, মাই হয়, বাবাই হয়। তো চলো, এরকম করেই কেটে যাচ্ছে। আর বাকি টাইমটাও তোমরা আশীর্বাদ করো যে এরকম করেই যেমন ছেলে মেয়েদিকে নিয়ে ভালো করে থাকতে পারি। তো কষ্টর মধ্যেও আনন্দ লাগে যে বাচ্চাদের কাছে থাকতে, এটাই অনেক, আর কিছু চাই না। আর এখানে বাঁধাকপি আর আটা মাখছিলাম, কেন বলো তো, আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে আমাদের ভাত হয় না, আমরা সবাই রুটি আর একটু সবজি করে নেবো, আর একটা কিছু অন্য কিছু করে নেবো, এটাই খাওয়া হয়। আর এই যে পাশে গানটা বাজছে, এর কুঁড়োবেলা এসেছে, তো গান, ওই জন্য বাচ্চার একটু আমার শব্দের প্রবলেম হবে, কেন আমার কাছে মাইক নেই। তো আমি তো ফেসবুকে তো ডেলি শর্ট ভিডিও মানে গান দিয়ে শর্ট ভিডিও আপলোড করি। তো সবাই ভালোবাসা দিতেও কেন ভালোবাসা কেটে নিচ্ছে বুঝতে পারছি না। তো তোমরা আমার পাশে থেকো। আমি ইউটিউবে প্রথমবার একটা ব্লগ ভিডিও শেয়ার করব, যারা আসবে আমার পেজটাকে একটুখানি সাবস্ক্রাইবার করে দিও, যাতে আমিও পরবর্তীকালে একটু, আমি অত বড় হতে চাই না, একটুখানি সাপোর্ট দিলে, একটু ভালোবাসা দিলে আমারও খুব ভালো লাগবে। তো সবাই করে, আমিও ভাবি যে আমিও তো বেকার বসে থাকি, কথা বলতেই তো হাজবেন্ড তো সকালবেলা 10টায় কাজে যায়, তাকে অনেকটাই পরিশ্রম করতে হয়। আর আমি বাচ্চা নিয়ে বাড়িতেই থাকি, ছেলে স্কুল চলে গেছে, মেয়ে তো পরিষ্কার করতে, তো তাকে নিয়ে থাকতে হয়। আর আমি তারপরে আমার প্রেগন্যান্সির টাইমটা তো একলাই ছিলাম, সেই থেকে ঠিকভাবে পড়া হয় না। সবসময় এখানে তো পড়াশোনার প্রচণ্ড চাপ, আর দেখতেই পাচ্ছ আমার ঘর দুয়ারটার অবস্থা না খুবই নোংরা হয়ে গেছে। তো নোংরা এই কারণে, একটাই ছোটো মাত্র পরিষ্কার এটার ভাড়া শুনলে তোমরাও অবাক হয়ে যাবে যে এইটুখানি ঘরে এত ভাড়া। কথা বলে কিছু করার নেই, পার্সোনাল কিছু নেই, 5টা রুম আছে, সবার সঙ্গে শেয়ার করে থাকতে হয়। তো কিচেনটাও সেই মতন ভালো, সবার খুব একটা ভালো নয়। তো চলো, আমাদের যতটুকু ক্ষমতা ততটুকু ক্ষমতার মধ্যেই আমাদেরকে থাকতে হবে, কেন আমাদের তো আর করলে বেশি হাই ঘরে থাকার মতো দেখতে পাবে সেরকম। আর আমার এমনি প্রোফাইল কতটা ঘরোই নামে নেই, যতটা পরিশ্রম করে ওটা তো ভালোবেসে রাখি, এটাই অনেক। সেরকম নয়, তো আমি শর্ট এখানে ভিডিও করি। আমি যেখানে থাকি, দিল্লিতে থাকি, অনেকে জানতে চাইবে যে আমি কোথায় থাকি। তো আমি দেশেই ছিলাম, দেশ থেকে তারপরে ছেলেকে পড়ানো নষ্ট হয়ে গেছিল, ভালো করে একটু পড়বে এরকম ভাবে নিয়ে এসেছিল এখানে, যেগুলো খারাপ হয়ে গেছে সেই থেকে আর যাওয়া তারপরে আর মনে হয় না যে যাবো, চলো এখানে কষ্ট করে এখানেই রয়ে গেছি। আমি এত তাড়াতাড়ি তো মুছছি না, আমি একটু আলু ভাতে ভাত খেলেও নিজের স্বামীর কাছে থাকা, বড় হয়ে ঘরে যাচ্ছে, পড়ে থাকা অনেকটা প্রথমবার ভিডিও শেয়ার তো করছি, নানা রকম নানা কথা। হবে তো না। এখানে ঠিক আছে, ভালো আছি, তোমরা সবাইকে কোনো ব্যাপার ভালোবাসা নয়, দিচ্ছ, একটু কষ্ট কম খাবো কিন্তু ভালো আছি, এটাই অনেক। নামে ডাকবে। তো দেখতেই পাচ্ছ আমি আস্তে আস্তে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। আর ওদের বড় ঘর নয়, আর আমি হাগিসের প্যাকেটটা একবারে তুলে থাকি। তো ও তো ছোট, আর এখানে তো সবসময় জলের আজকে জল আছে কালকে জল নেই, এরকম ব্যাপার। তো ওর জন্য ওর জন্য হাগিসটা প্রচণ্ডই লাগে, দিনের বেলাও পড়াতে হয়। সবসময় ওইটা আগে নিয়ে এসে রাখি, কি করবো, ছোট বাচ্চা, আর এখানে তো কাঁথা ধোয়া, মানে তুমি যে কারণে পড়বে সেটা পারবে না, জল আজকে আসছে কালকে নেই, নিজেদের খাবার জলটুকুও কিনতে হয়, এরকম অবস্থা মাঝে মাঝে হয়েছে। একদিন পুরা দিন জল আসে না, 2 দিন আসে না, 3 দিন আসে না, এরকম ভাবে চলতে থাকে। আর এখন তো বর্ষাকাল পড়ে গেছে, এখন না প্রচুর ডেঙ্গু হচ্ছে, ডেঙ্গু স্নান করতে হবে, তারপর বাকি সারাদিন ঠান্ডা মাখতে বসে নিও, ওর বাবা কাজে চলে যাবো, আর ওর সাথে বসে করে নেবো, আর একটা সেইটুকু অন্তত করে দেবো, তারপর আমাদের খাওয়া দাওয়া করবো। এটা আমরা একবেলাই খাই, বাড়ির ভিতরে থাকবো, আমি তো অনেক রাত করে ভাত খাই, পেলাম তো ভাতটা রাত্রে একটু ভয়, মানে আমরা সময়টা খাই না, মাংস খাই না, তো আমি কিছু সবজি বানিয়ে নিই। আর যেহেতু আমার তো এখন বসে বসে অনেক সবজি বানালে হবে না, কলাটা সেই থেকে নিয়ে বসেই আছি যে আমি কখন খাবো কখন খাবো, কাজ করতে করতে টাইমও হচ্ছে না, কিন্তু এখন ভাবলাম যে না, ঝপঝপ করে আটাটা মাখতে হবে, মাম্মা ঘুমাচ্ছে, মেখে নিলে তবে একটু রেস্ট, নাহলে উঠে তো একটুখানি ঘ্যান করবে। তো বাচ্চারা তো বুঝতেই পারছো কি করবো, একলা একটা বাচ্চা 100 জন মিলে সামলালে দিতে পারে, কিন্তু আমার পক্ষে, আমি প্রেগনেন্সি টাইম থেকে এখনো পর্যন্ত একলাই সামলাচ্ছি।